পরওয়ারদিগারে আলম এই জমিনে আমরা রে মুসলমান বানাইয়া আমরা লাভ করছি না ক্ষতি করছি? যারা মাত্রা না এরা মনে ক্ষতিগ্রস্ত হয়েছে। জুড়ে আমরা লাভ না ক্ষতি? বেশি লাভ না কম লাভ? কেমন বেশি লাভ? বলে সীমাহীন দুনিয়ায় তলে জান্নাতি হইয়া যাইবার সুযোগ একমাত্র মুসলমানের। সুবহানাল্লাহ, জুড়ে কইন। দুনিয়ায় তলে জান্নাতি হইয়া সুযোগ আছে একমাত্র কোন ধর্মের? জুড়ে হোক, একমাত্র কোন ধর্মের মানুষের? মুসলমানের দুনিয়ায় তলে জান্নাতি হইয়া যাইবার সুযোগ। এত লাভ আল্লাহ আমরা দিছে, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আজ কাফির বেঈমান মুশরিক হল দুনিয়ায় আমরারে নষ্ট করার লাগি গান বাজনা ঢুকাইছে আমরার ঘরে ঘরে, অনুষ্ঠান হল ঢুকাইছে আমরার ঘরে ঘরে। আজ মুসলমানের অনুষ্ঠান কাফির হলর রীতিনীতিতে অনুষ্ঠান চালায়। হকা মসজিদের ইমাম সাহেবরে নিয়া, খাজি সাহেবরে নিয়া বিয়া পড়াই হুজুর আপনি পড়কা হুজুরে সূরা নিসা তনে 2 আয়াত পড়লা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, মাশাআল্লাহ সুন্দর করে তিলাওয়াত করলা। এর মধ্যে দোয়া করিয়া ইমাম সাহেব আইলা লগাইয়া আরম্ভ হয়ে গেল অনুষ্ঠান। যে বালা অনুষ্ঠান হকা পবিত্র গায়ে হলুদের অনুষ্ঠান না জিলা খেলে পবিত্র নানি হকা পবিত্র না অপবিত্র? ইমানদারি না বেঈমানি? নেকির খামার অনুষ্ঠান না গুনার খামার অনুষ্ঠান? তো এইটা এই অনুষ্ঠানকে কিতাব প্রমাণ করে এটা মুসলমানের অনুষ্ঠান না বেঈমানের অনুষ্ঠান? মুসলমানের অনুষ্ঠান বেঈমানি কি? কাফির হলর মিশন সোজা হোক, এটা কাফির হলর মিশন চালাইছে আমরা রে বেঈমান বানাইতে করে। ঠিক না? ঠিক না? এর বাদে কাফির হলে দেখছে চিন্তা করি দুনিয়ায় কিচ্ছু দিয়া মুসলমানের ধর্মান্তরিত করা যায় না। মুসলমান ইকান জানেননি দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে কম বেশ ধর্মান্তরিত, মানে এক ধর্ম ছাড়িয়া আর এক ধর্ম যায়। দুনিয়ায় ধর্ম ছাড়ে না যে ধর্মের মানুষ, এই ধর্মের নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ। হইতা না এই ধর্মের নাম কি? দা ইসলাম ধর্মের মানুষ গুনাহগার হইতে পারে, মদকুর হইতে পারে, জুয়াকুর হইতে পারে, গাঞ্জাকুর হইতে পারে, জিনাকুর হইতে পারে, গুনাহগার হইতে পারে, কিন্তু যখনই তার ইমানের দাবি তুলা যায় বলে তুমি ও জিনিসের বিনিময়ে বেঈমান হয়ে যাও, এই সময় হে অস্বীকার করিলা। একজন মানুষ গুনাহ করে মদ খায়, তারে গিয়ে একদিন লুকাইয়া 1 লাখ 2 লাখ দিয়া কইন জানো বলে তুই মসজিদ খান ভাঙ্গিলা। ইলো মানুষ আছে উঠিয়া কইব ভাই আয় জীবনে কোনোদিন নেকি বাড়ছি না করতাম, অন্তত কে তোর হল্লাতে একটা দিয়ে নেকি হল দিতাম। আমার মাথা নাইন বুঝছইনি, জুড়ে হইতইব আমার মাত বুঝছইনি। আল্লাহ আছে জুড়ে হইন বুঝছইনি। ইলা বহুত মানুষ আছে জুয়া খেলাইব কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে মাত সহ্য করতে পারতে দূরে হকা পারবনি কেনে লে তার ওই ইমান নামক নিয়ামতে এই সময় তারে বাধা দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সবটা করতে পারবে কিন্তু ইমান ছাড়তো পারতো না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার কাফির মুশরিক বেঈমান হলে চিন্তা করে দেখছিল দুনিয়ায় সব ধর্মের মানুষরে ধর্মান্তরিত করা যায়, মুসলমানের বাচ্চারে ধর্ম ত্যাগ করা যায় না। কারণ কিতা? ও প্রায় 1,500 বছরে তারা হিসাব করতে 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 তারা মনে মনে অঙ্ক মিলাইছে মুসলমানের বাচ্চা ধরে ধর্মান্তরিত করা যায় না। এর পিছনে বড় একটা কারণ হইল মুসলমানের বাচ্চা ছোট্টবেলা যখন জবান খুলে আস্তে আস্তে যখন কথাবার্তা শিখে ওই সময় তার মা বাবার মাধ্যমে তার মা বাবা এক সময় বাচ্চারে শিখায়, এক সময় বাচ্চা গো আটা চলা শিখে, তখন মা বাবার মাধ্যমে বাচ্চারে মসজিদে দেয়। মসজিদে যাওয়ার বাদে ইমাম সাহেব মৌলানা সাহেব মিয়া সাহেব বলে ই বাচ্চারে এমন কিছু শিখায়। আর এই বাচ্চাই গো মসজিদ তো একটু নাবালিগ বাচ্চা থাকা অবস্থায় এমন কিছু জিনিস তার কলজার মাঝে গেতিয়া লয় দুনিয়া একবাদি
আর তার গেছে আল্লাহ রসুল অর্থাৎ ইমানদারি একবার দি দুনিয়ারে লাথি মারি দে ইমানদারি স্বার্থ হারে ওটান ঠিক নেই ও কাফির বেঈমান মুশরিক হলে চিন্তা করিয়া পাইছি বলে যদি মুসলমানের বাচ্চান্তরে মুসলমানিত্বনে হরাইতে হয় তাইলে একটা পথ আছে বাকি কিতা মুসলমানের বাচ্চান্তরে বিয়ান্তওয়ালার সকালকুর ফোড়াতনে যদি কেউ ডাইভার ধরতে পারে আমার মাথা নাই জানি না বুঝরা কিনা মসজিদ মক্তবর যে ফোড়া আছে এই মসজিদ মক্তবর ফোড়াতনে যদি মুসলমানের বাচ্চান্তরে লাইন আউট করতে পারে আউট করতে পারে বলে তে কিলা করব ও তারা মাথা গাটাইয়া দেখছে যে দুনিয়ায় আধুনিক শিক্ষার নামে একটা উন্নত শিক্ষা প্রচার করিয়া দেই আর এই শিক্ষার মানটা এমন ভাবে বাড়াইয়া দিমু তার বাপরে তার মারে বুঝাইমু তোমার বাচ্চারে মসজিদে ওড়াইয়া কোনো লাভ নাই তোমার বাচ্চারে আমার প্রতিষ্ঠানও দেও এই বাচ্চাই গো কয়েকদিন বাদে বিজ্ঞানী বনবো পাইলট বনবো ডাক্তার বনবো ডক্টর বনবো বড় কিচ্ছু হইব আর তোমার বাচ্চা যদি ডাক্তার হয়ে যায় কোটি কোটি টাকা কামাই করবো বিজ্ঞানী বনবো কোটি কোটি টাকা কামাই করবো পাইলট বনবো কোটি কোটি টাকা কামাই করবো এই ধরনের লোভ দেখাইয়া মুসলমানের বাচ্চাইন্তরে মসজিদ মক্তবি পড়াতনে ফিরাইয়া বিয়ান্তওয়ালা সকালিওয়ালা আধুনিক শিক্ষার নাম দিয়া যদি একটা শিক্ষা চালু করিয়া দেওয়া যায় তে মুসলমানের বাচ্চাই লোভ হরিয়া মসজিদ পড়ার পিছনে হালাইয়া আধুনিক শিক্ষা শিক্ষিত হইত করিয়া ওবায়দি আমাই দিব আর ইবাদি যখন আমাই যাইব তার মসজিদের বয়সটা যখন পার করি লইব তখন আর এই বাচ্চারে ইচ্ছা করলেও কলমা নমাজ কুরআন তিলাওয়াত শিখানি সম্ভব হইতো না এই বাচ্চা বড় হয়ে গেলে এমনিতেই বেঈমান আমার কথা বুঝছেন এর দায় এই জমিনের মাঝে বহুত মুসলমানের বাচ্চার নামও মুসলমানি আছে কিন্তু বাস্তবতা তার জিন্দগিত কোনো মুসলমানি মুসলমানি কিলা বুঝাইতাম ও আপনার দেশ আমরা দেশ কিছু মানুষ আছে নাম উনলে বুঝবা মুসলমান আর শিক্ষা ওইটা দুনিয়া বাসা শিক্ষিত মাতুচ্ছুন না দুনিয়া বাসা শিক্ষিত দুনিয়ার নামি দামি শিক্ষিত এক ব্যক্তির নাম হইল জাহানারা ইমাম জানি না তাই কোন মসজিদের ইমাম তো মনে হয় জঙ্গলের ইমাম মাথই না ইগুন নাম জাহানারা ইমাম জিকা বহুত উচ্চ শিক্ষিত মানুষ বাংলাদেশের জাহানারা তো মুসলমানের নাম ইমাম তো ইমাম জানি না তাই কোন মসজিদের ইমাম আচ্ছা দুজখর ইমাম ওই যাক দেন জেসানোর ইমাম মুসলমানের বুড়ি তাই যে সময় ডাকাত আজান শুনছিল শুনার বাদে মন্তব্য করলো উঠিয়া কইল ই আজানোর আওয়াজ ইকটাই নামার গেছে ওলা খারাপ লাগে একটা খারাপ মহিলা যে সময় নির্যাতনের শিকার হয় আর নির্যাতনের শিকার হইয়ালে খারাপ মহিলা যেলা চিৎকার করে ই আজানোর ধ্বনি ওলা আমার গেছে খারাপ লাগে মাত বুঝাইতে পারছি তাই শিক্ষা ক্ষমা ছিল মাত্তা নাই শিক্ষা ক্ষমা ছিল বলে শিক্ষা কম নাই দুনিয়া বাসা শিক্ষিত কিন্তু হৌজেন মসজিদ মক্তবি অর্থাৎ ইসলামের মৌলিক শিক্ষা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত এই শিক্ষা যেটা একটা তাইর মাঝে আসিল না গতিকে আজকে তাইর মুখে দিয়া এই কুফুরি কথাবার্তা বাড়িস তুই কইতেইব ঠিক না ঠিক নাই আর নাফরমান বেটি হইলে ঘুরে আপনারা সবে চিনেন তাই নাম হইল তসলিমা নাসরিন বেঈমান বেদিন মাতুই না আমরা ছোট আসলাম মিছিল দিছলি আমরা ছোট আসলাম মিছিল দিছলাম তসলিমা নাসরিন বেঈমান বেদিন ও আমরা বেশি ভাই তার জানা থাকার কথা কুদরতুল্লাহ মার্কেটের সামনে কোর্ট পয়েন্ট মিছিল হয়েছিল মিটিং হয়েছিল আর হন আমরা একেবারে সাফ কিবলে হাসলা আর ও দিন করে মিটিং এর বাদে রাইত বুরকা বিন্দিয়া তাই দেশ ত্যাগ করছে পর্দার বিরুদ্ধে তাই মাতিছিল বই লেখছে একটা পর্দা বইয়ের নাম হইল পর্দা ইগত কিতা লেখছে শুনতানি শুনলে খালি উরুন দিয়ে
উঠিয়া হয়েছিল আমার বেটি গো আমার ই বেটো খালি জামাইয়ে বাচ্চা তো তান্ডে ই অধিকার দিল হে আমার বেটো যেসা বেটার গেস্তনে বাচ্চা নিব আমার যেন আমি উলিয়া হইলাম বলে গইখানা চা বইছত কারণ আমরা দেশে বাদ মাস কুত্তা চক্কর দেয় কুত্তি এগুলো লগে কত কুত্তাইন যাইন 2-1 মাস বাদে একটা কুত্তারও খবর নাই যে গুজেলা ইগুর জবাব লইতো না মাথই না নে নামে বুঝা যায় মুসলমানের হুড়ি আর খাম হইল বেঈমানি উঠিয়া হইল ইসলামে বেটিনতরে জুলুম করছে আর বেটাইনতরে দয়া করছে লগে খবিসের করে ডবল খবিস কি লাগলো লেখিলা লে ইসলামে এক বেটা চাইর বেটিরে বিয়া করার হুকুম দিল আমরা বেটিনতে কিতা দোষ করলাম আমরা এক বেটি চাইর বেটা বিয়া করলে অসুবিধা এগুলো কিতা কইলে ঠান্ডই থাকো এ লাফর মালির ঘরে লাফর মালিরে কইতা কিতা কইছে উঠিয়া কই আল্লাহ তুমি মাফ করি আচ্ছা খোকা যাই সাহেব এখন এক পুরুষের যদি 60 জন বিবি যদি শরীয়ত মোতাবেক যদি তাকেও ই 4 বিবির গর্তনে সন্তান হইলে ই আল্লাহর বান্দি হলর ফেরতনে যে বাচ্চা দুনিয়াইতে ই বাচ্চা তোর একজন বাবার পরিচয় আছে নি না নাই দয়া করে মাতুকা আছে নি না নাই আছে নাই সাহেব অর্থাৎ এই মানুষটা একটা ইজ্জতর জীবন পাইল না কিতা কিন্তু এক বেটির যদি 4 বেটা থাকে আর এই বেটির গর্তনে যদি কোনো হুরুতা হয় যে স্যার যদি তুমি খার হুয়া রেবো জবাব কি দায়িত্ব ও বৈতলর হুড়ি কিতা জবাব দিতে আসিল হবিসর গরর ডবল হবিস আচ্ছা হাসাবরি কোকা জানি বেটাগুর কোনো পরিচয় দিবার সুযোগ আছে এইটা ইসলামে জুলুম করছে না দয়া করছে দয়া করছে জুরে কোকা কিতা করছে দয়া করছে কিন্তু হাসাবরি কোকা এই যে তাইর মুখে দি তা কুফুরি কালামি যে তা আইছে এটা এমনে আইছে বলে না এমনে দুনিয়া ভাষা শিক্ষিত তাই কিন্তু আল্লাহর নাম লিখছে না মসজিদও গেছে না মক্তব গেছে না ইসলামের মৌলিক শিক্ষা যেটা একটা তাইর মাঝে আসিল না গতিকে তাইর মুখে দিয়ে বেঈমানি হতে পারে পুরো হইতে ঠিক না ঠিক না এই কারণে কাফির হলে চিন্তা করিয়া দেখছি যে দুনিয়ায় সবটা করিয়া মানুষের ডাইভার্ট করা যায় কিন্তু মুসলমানের বাচ্চারে বেঈমান বানানি যায় না ও তার আর শেষ মিশন হইল মুসলমানের বাচ্চা তোরে বিয়ান তুবালি পড়া সকাল করে মসজিদ বক্তব্য পড়া অগুত্তনে ফিরাইয়া মুসলমানের বাচ্চা তোরে আধুনিক শিক্ষা শিক্ষিত করার মানিয়া সমাজের মাঝে একটা হিড়িক পয়দা করিয়া দিছিল আর আজকে দেখা যায় আসলেই আমরা মাঝে বহুত বাইসা বকল বিয়ান তুয়াল্লা উঠিয়া সকালে উঠিয়া বাইসা বেতান ফুয়ারে বাবিয়ে তাইন ফুলিরে লইয়া রান্নাই দিয়েছেন ওই সাবি অত সকাল 6:30টার সময় কই যাইতা আল্লাহরে ভাই বুঝছো নানি আমার হুয়া ঘুরে না আমি ইংলিশ মিডিয়াম কাজি স্কুল কিন্ডারগার্টেন মাত করছেন কত সুনাম ও ভাই সাবিতা খোল্লা কিতাব আনতে বললাম মসজিদে বড়াটা রে মাতিস না মসজিদে বড়া কি তো ওই ঘুরে বানাইছি মুল্লা খালিও মানুষের আতরবাদী লিল্লাহ আমরা খালি মানুষের আতরবাদী চাই মাতুই না আমরা খালি মানুষের আতরবাদী চাই নাই নি ওই হল না জিও খোকা খোকা আমরা মানুষের আতরবাদী চাই ওই আতরবাদী চাই আমরা কি পজিশনে আছি যে বেটাই মেসা বইছে নেরা খবর লইয়া দাও যে বেটাই আলিম বলছে নেরা খবর লো আব্দুল্লাহ আদর মতো হুরমুরি এক মেসা বাবা মারা যাওয়ার বাদে লেখাপড়া ঠিক মতো করতে পারছি না এর বাদেও যে তার লাই খাবার ডেইলি বহুত বেটাইন তোর চোখ দিও জীবন এইটা দেখছে ও এখন যে টেবিল তো নে আইছি খসি অত বড় মাছের পিসের দই ডিম কিতা কি দিয়ে 32টা কত বেটা জানেও কন্যার বাদে জুড়িয়ে কুটো গাইছি মেসা বুঝে না না জিও জিও যার বাড়ি টিফিন যায় বেটিয়ে এমনি কিচ্ছু মাতে না কুঞ্চিরা দিয়ে খাইলে যেমনি মেসা বড় টিফিন আইছে হয়ে রে শোনা বালা কিচ্ছু আনে এমনও বদনাম চালেন না এখন যদি মেসা টিফিন যে সাথে দিয়ে আর বেটায় যার হাতে শুরু
আল্লাহ ভাইলো আল্লাহ নাই টেঙ্গো নাই বিসমিল্লাহ আল্লাহু আকবার মানে ডিমে গু ভাঙিয়া চেপটা বিধান করি আল্লাহ খাবার ও বাল্লা ফিন্দার বাল মেসাবগিরি ওয়াত টুকা খাইছিন শোনা ভাই এনে জুড়ে খবর শাহজালাল সাহেব মেসাব ইয়া টোকা খাইছিলার না জিও 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 বড় ফির আব্দুল কাদের জিলানী সাহেব মেসাব ওয়া টোকা খাইছিলার খাজা মঈনুদ্দিন চিশতি মেসাব ওয়া টোকা খাইছেন ফুলতলি সাহেব মেসাব ওয়া খুব টোকা খাইছেন না 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 খুব টোকা খাইছেন কত কোটিপতি বেটাইন দেখলাম রে ভাই ও কম বয়স যে সময় পাওয়ার আছিল ক্ষমতা আছিল এই সময় চাচার ইজ্জত আছে যেমনি পাওয়ার নাই ক্ষমতা নাই বয়সের বারে নুই গেছেন এখন তান্ডে দেখার মতো মানুষও নাই কিন্তু আল্লাহ ও শক্তিও দেখাইলো ফুলতলি সাহেবের একেবারে শেষ জীবনেও আমরা মুরব্বী হলে তো আশা করি দেখছই অসংখ্যবার যে শেষ জীবনে যে সময় 8 বার ক্ষমতা থাকলেও আল্লাহর অলি মানুষেরা আল্লাহর অলিরে মানুষে 8 বার দিছেন না সাহেব আপনি আটিয়া যাইতা না আমরা ফালকি আনছি ফালকি তুলি আপনারে বুঝাল আমার নিজের চৌকে দেখছি ফালকি মিলেন না যায় নমাজর যেন চকি কই আমরা কই নমাজর চকি আপনারা কিতা কইন চাও নমাজর চকি যেন ছোট চকি ও তার মাঝে বেড বুয়াইয়া আর বেডের উপরে বালিশ উলিশ দিয়া সাপরে কইতা সাপ অন্য উঠো আমরা বুইয়া লইয়া যাই আমরা আর বসে দেখছি বাবা আমরা মুরব্বী হলে তো আরো বেশি দেখছি মাতই না এই জমিন মেসা বা খুব তো গাগাইছিল নাই ওই এটা সাইজো মেসা কারণ বুয়া যে গুবা নাইছো বেটা কি গৌরব বাইরে আল্লাহ যদি দে তো 3 নম্বর বেটা বনবো বলে কিতা বেটা বনবো ভাইসা বলে এখন স্ট্যান্ডার্ড 30 পড়ে বেটা অনর্গল ইংলিশে মাতে ভাইসা কিতা মাতে বলে তো ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন ঘুমাইবার সময় কই গুড নাইট ড্যাড বেটা কত খুশ গুড নাইট ফাইট কত তাকো আচ্ছা ভাই সাহেব মরিয়াল লে কইবর খান্দাত ইয়া কিতা কইব বলে ভাই কান তুই সব বুঝি না না বলে ভাই সাহেব ইন্না গিয়া ইংলিশে আছে একটা পড়া আর নাইলে ইংলিশের লেটার একটা লিখি আতই না আফসোস এমন এক সময় আইব যে সময় মানুষ একটু আগে আমার ভাই আলিপুরি সাহেব আইবা খাজা সব বয়ান দিয়া গেছে সময় তো হাজিরিন মানুষের মৌতর যে সময়টা আইব এই সময় কোনো মানুষের লাগিয়ে আইব আফসোসের সময় আর কোনো মানুষের লাগিয়ে আইব জান্নাত যাইবার সফলতার সময় শোনা ভাই এনে জুড়ে কইতে সুবহানাল্লাহ কোনো মানুষের লাগি সারা জীবনের আফসোস খালি কইব হায় রে হায় করলাম কি তারে যদি একটা বাচ্চারে আইজ হাফিজে কুরআন বানাইতাম আলিম বানাইতাম তে আইজ তো আমার বাচ্চাই আমার সামনে তিলাওয়াত করলো না আইজ তো আমার বাচ্চা আমার জানাজা পড়াইলো না আইজ তো আমার বাচ্চাই কবর খান্দাত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি কইয়া খাড়াইলো না আর এর উসিলা হতো আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতি বানাইলো সুবহানাল্লাহ দুঃখের বিষয় সেই দিন আর আফসোস করিয়া কোনো লাভ হবে ভাই মাতলা না সেই দিন আর আফসোস করিয়া কোনো লাভ হইবনি দূরে হোক লাভ হইবনি জি না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই কারণে ইসলামের মৌলিক শিক্ষা যেটা একটা আমরা দরকারি আছে নি না নাই আল্লাহ আস্তাগফিরুল্লাহ জুড়ে হোক আছে নি না নাই বাবা হল যারা আপনারা হুনিয়ারা হোক কালকেও আব্দুল আহাদ মরি যাইতাম বাড়ি কিন্তু এই কথা কানাইন তোরে ফাললে দিলর খান দিয়া গেতিয়া রাখো সন্তানে মা বাবার হক আদায় করতো এইখান যে কোনো এসা বইলে বুঝাইয়া কই হুজুর পুয়া কথা শুনে না ওখানটা বুঝাইন জানো একটু দেখেন জানো মা বাবার হক কিলা আদায় করতো আমি কই কোনো ভাবে খোয়া লাগতো না আপনি আপনার বাচ্চার অধিকার ঠিক মতো দেখা আপনি আপনার বাচ্চার হক ঠিক মতো আদায় করুক আর এর বাদে আপনার বাচ্চারে আপনি আল্লাহর পথর প্রতীক বানাইয়া আপনি বাবা বুকুর উপরে হাত রাখিয়া শান্তি মাথায় ঘুমাক ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া কইলাম আপনি বাবা হইয়া মা হইয়া যদি সন্তানের হক আদায় করিয়া থাকেন
আর এই বাচ্চা যদি সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত হয়ে যাইতে পারে, আপনি খাস কইয়া বাচ্চা তো না আদায় করা লাগতো না। এই বাচ্চায় আপনার হক আদায় করবই করব, এই জমিন আল্লাহর বদলা দিবই আপনার। দূরে হইতে সুবহানাল্লাহ। আর যদি আপনার বাচ্চারে যদি আপনি ঠিক মতো লাইন না দৌড়াইয়া দেন, ইকনাইল মাথাত গেলেও তো মাইর খাইন খেনে কিলা ঠিক মতো লাইন দৌড়াইয়া দিতা না, বিয়া শাদি ঠিক না, কন্যা দেখা ঠিক না, বিয়ার অনুষ্ঠান ঠিক না, সংসার শুরু করা ঠিক না, বাসর ঘরের নিয়ম নীতি ঠিক, কোন খান ঠিক? বাসন ভালো হইলে তো বাসনের মাঝে রেতাও রান্দিবা কম বেশ মজা হইতো। বাসন যদি জ্বালাই লয় খসির গুছ বুনিয়াও তো চাচা হৌ জ্বালাইল গন্ধ বার হইব না, মানতায় না ইকা মাত্তা না। গাছরে যদি জিকাও গাছ তোমার পরিচয় কিতা, গাছে উঠিয়া কইব পরিচয় আমারে জিকানি লাগতো না, আমার ফল দেখিয়া চিনিল আমি কিতা। আমরা গাছ দেখলে আর আপনার খোয়া লাগবে নি, আমরা গাছ চিনি আমরা গাছ না মাত্তা নাই। আমরা দেখলে চিন্তা নাই নিকু কিতার গাছ, কমলা গাছ কমলা দেখলে চিন্তা নাই নিকু কিতার গাছ, চিনবানি বাসা যা করি হোক। আজকে মুসলমানের মাঝে কয়টা বিয়া শাদী আছে আজকে আমরা শুনাছি, আছে না? বিয়া শাদীত মুসলমানি আছে না, সংসার গিরিত মুসলমানি আছে না, খাদ্য নির্ভেজাল আছে না, সংসারের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের পরিচয়টা আছে। কোন বিষয়ে দেখা যায় মুসলমানি নাই। কয়েকদিন বাদে বাচ্চা গুইতো মাশাআল্লাহ, আল্লাহ ভালো খবর দিছে, দোয়া করেন যেন আল্লাহ বাচ্চা দিবার আশা হইছে বলে, তে মায় যেখান করবো এই বাচ্চার উপরে আসর পড়বো বলে, মায় তিলাওয়াত করক বাচ্চাগু আল্লাহ লইব, মায় আল্লাহর রাস্তায় সদকা করে করক বাচ্চাগু আল্লাহ লইব, মায় নমাজ পড়ক বাচ্চাগু আল্লাহ লইব, মায় নেকির কাম করক বাচ্চাগু আল্লাহ লইব, বাপে হালাল রুজি করিয়া নিয়া মারে খাবাক নিজে খাক বাচ্চাগু আল্লাহ লইব, বাপগু সঠিক পথে চলক আল্লাহ লইব। হিসাব চুকাইলে দেখবা বাপ তেরা রুজি হারাম, মা বেপরদা, মা মোবাইল লইয়া, মা টেলিভিশন লইয়া দিনে রাইতে গুনার খাম। কয়েকদিন বাদে আইছে বাচ্চা না, নবীর তরিকায় ঘুরে বড় করার কোন পথ নাই। ঠিক না হইল ঠিক বুঝিয়া হইয়া গালি আনতে গালি এইবার আজকে যতগু দুনিয়ায় তাইরা কয়গু সত্যিকার অর্থে সঠিক ভাবে ইসলামের রীতিনীতির ভিতরে দুনিয়ায় তাইরা হইতই 100-র মাঝে 90 গু ভাই ভাই ইসলামী রীতিনীতির ভিতরে মা বাবার সংসার নাই। এর বাদে বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার বাদে বাচ্চারে আজান দিতা, কয়টা বাচ্চার আজান দিন হোক মাত্তা নাই, কয়টা বাচ্চার আজান দিন হোক। কারণ এখন তো আর বেশিরভাগ বাচ্চা বাড়িয়ে গড়ে হয়নি না, মেডিকেল হয় আল্লাহ আছে মাথা হইয়াই, বেশিরভাগ বাচ্চা খানো হয় মেডিকেল বাচ্চাই লইলে তো বাচ্চারে আজান দেওয়ার তো কোনো জরুরত নাই মাত্তায় নাই। কেনেবা মেডিকেল আজান দিলে বাচ্চারে আজান দেয়, মেডিকেল বাচ্চা জন্ম নিলে আজান দেননি, কয়জনে দেন দেখি হোক। 100-র মাঝে 90টা বাচ্চার আজান কামত দেন না, আর দিতাও কিলা হইলা তো এগুর গুসলু হয় না, হজিকা হইলা এগুর গুসলু নাই। মেডিকেল তো আর গুসল না, মেডিকেল তো বাচ্চা জন্ম নেওয়ার বাদে ফুসিয়া রক্ত উক্ত তুলিয়ার বাদে পরিষ্কার করিয়া দিলেইল নেকি। আর আপনি শুনাবা কি ভাইয়া খালি মায়া হায় রে হুয়াগ মাতুরালি। এই সময় বাচ্চার হোক মা বাপে বাচ্চারে আজান দিতা, বাচ্চারে আজান দিতা, ডাইন খানো আজান বা ওখানে একামত দিতা। ও যে বাচ্চারে আজান একামত দিছই না, ও হইলাও বাচ্চাই ঘুরে তেড়া বানাইছেন। এর বাদে কয়েকদিন বাদে বাচ্চার জবান খুলের, ওবে বাচ্চা আব্বা হইতে 3 বার কুতার, আম্মা হইতে 3 বার বেড়া লাগে। এই সময় বাচ্চার খালি আব্বা আম্মা হইয়া হুঙ্গা দিতায় না, এই সময় বাচ্চার জবান খুলার লগে লগে আল্লাহর নাম ইকাইতা। শোনা ভাই নুজুরে মা তোবা খান নাম ইকাইতা। কয়টা ফ্যামিলির মানুষ আল্লাহর নাম ইকা খালি মায়া আর খালি আব। হ্যাঁ দে বেটা ভাইস আব আল্লাহু আকবার ইয়া বলে আব
মাছ বুঝছেন নানি এর বাদে এইগুলো আস্তে আস্তে জবান খুলছে দিতায় মসজিদ এখন মসজিদের জায়গা দিরা এখন মাত্রা নেই কিন্টারগার্টেন কেজি দি ফিউচার অফ দ্য কিন্টারগার্টেন বেটা কয়েকদিন বাদে বেটা বনি গেছে বেজার না জানো সত্যি করে হোকা ই বাচ্চা এইগুলো আকিকা করা সুন্নত কয়টা মুসলমানের বাচ্চার এখন সঠিক নিয়মে আকিকা নাই ও সারা মিলাইয়া বাচ্চা এইগুলো বানাইছো তেরা কয়েকদিন বাদে মেসাবরে দি দোয়া করাইরা মেসাবরে নিয়া কইরা মেসাব বাটিয়ে ওয়াজ করেন জানো মেসাবরে ওয়াজ করাইয়া কিতা করতে আর দোয়া করাইয়া কিতা করতে মেসাব গুলিয়া হবা খানো এগু ফরমাত তেরা বানাইছ দূরে বাত হইব ঠিক নি না ঠিক না ইগুরে পয়লা ফরমাত তেরা কইলিছ ইগুরে আর গোদা দি বাড়িয়ে যাওয়ার সুযোগ হইতো না ইগুরে যদি সময় মতো আল্লাহ আল্লাহ মার করে জন্ম দিতায় হালাল খাইয়া জন্ম দিতায় আজানে খাওয়া ঠিক মতো দিতায় আল্লাহর নাম শিখাইতায় সত্যিকার ইলিম দিতায় এর বাদে ডাক্তার পাইলট ম্যাডাম দুনিয়ার যেটা জানে কয় বানাইলাও কিন্তু তার রাস্তা পর্যন্ত তুলিয়া দিয়া দিনের ভিতরে চলার রাস্তা ঠিক মতো উঠাইয়া দিয়া এর বাদে বাবা তুই বিজ্ঞানী বন পাইলট বন ডাক্তার বন ডক্টর বন যেটা জানে কয় ওটা বনি যা তো ওইল নেকিতা বলে এগুলো ঠিক মতো রাস্তা দরিয়া এখন যদি বড়ও কিচ্ছু হয় তবু এগিয়ে জীবনে কোনোদিন আল্লাহ বলতো দূরে হোক আল্লাহ বলতো নাই মনে হইলে বাবা সকল যারা আছেন মা সকল যারা আছেন ই ব্যাপারে একটু নজর রাখেন জানো আর নাইলে অত সুখে জিন্দেগি যাইরা কিয়ামতের ময়দানে ও বাচ্চায় কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া আপনারে আমারে অর্থাৎ মা বাপ যেন এন্ডে আল্লাহর দরবারে ডাকিয়া কইব আল্লাহ আমি কেনে দুজখ যাইতাম আল্লাহর পক্ষ তো নেওয়া যাইব তুই গুনাহ করছ দুজখ ও আল্লাহ আমি ঠিক গুনাহ করছি দুজখ যাইতাম তবে আমি জানতাম যে আর আমার ও মা বাপ কই যারা আমারে জন্ম দিছিল সময় মতো তুমি আল্লাহ চিনাইলে নবী চিনাইলে ধর্ম চিনাইলে আমি গুনাহ করতাম না দুজকি হইতাম না আল্লাহ আমার ও মা বাপ রে আনো দুজখ যাইমু তবে এর আগে মা বাপ রেও কোটি কোটি মানুষের সামনে বেইজ্জত করিয়া তার মুখের উপরে বুকুর উপরে ফাড়া মারিয়া দুজখ যাই জুড়ে হোক নাউজুবিল্লাহ মাথান বুঝাইতে পারছি নি এলে বুঝিয়া থাকলে হোকা বর্তমানে হি দুইটা বিপদর লগে কোন দুই বিপদ বাউরিল চলছে ওই বাউরিল চলছে এক নম্বরে হয়েছে করোনা অমিক্রণ মিলাইয়া এক বিপদ নি শোনা ভাই জুড়ে জুড়ে হইতেইব বিপদ নি এর বাদে যুদ্ধ যেন পরিস্থিতি খারাপ বিশ্বযুদ্ধের ইঙ্গিত বহন করে রিক্টার বিপদ নি মাত্তা নাই বিপদ নি হৃদয় বিপদের লগে আমরা মুসলমানের ঘরে ঘরে গান বাজনা মুসলমানের বাচ্চাইন ধরে বেঈমান বানানির চক্রান্ত বিশেষ করে মুসলমানের বাচ্চাইন ধরে বিয়ান্তুবালার ফোড়া নিতনে ফিরানি মসজিদ মক্তবর ফোড়া তনে ফিরানি একটা আমরার লাগি সত্যিকার অর্থে বালা খবর নি না খারাপ খবর একটা আমরার লাগি বিপদ নি না খুব বালা খবর দূরে হোকা বিপদ নি না বিপদ নাই দূরে হোকা বিপদ নি ঈদ এটা তো নেই বিপদ ছুটো না বড় কয়টা কইছি বিপদ তিনটা ও হল আইসি আসলটা চুয়ার কইতাম নি আসলটা আমি কিন্তু বইলা বইয়া কইছি আমি 4টা বিপদ লইয়া বইছি আশা করি আপনারা আমার লগে একমত হইরা তো করোনা অমিক্রণ সারা দুনিয়ার মানুষের লাগে এক বিপদ বর্তমানে যুদ্ধ পরিস্থিতি আল্লাহ না করক যদি বিশ্বযুদ্ধ লাগি যায় তাও সারা দুনিয়ার মানুষের লাগিয়ে বিপদ আর মুসলমানের বাচ্চাইন্তর লাগি মুসলমানের লাগি বর্তমানে যে বিষয়টা মাতিলাম এই পরিস্থিতিতে আমরা লাগি বিপদ না বিপদ নাই আর যে বিপদের কথা কইতাম ইগুতে একেবারে দিল তো ন্যায্য আহ্বান দেন জানো কারণ আমি আজ এক সপ্তাহ ধরে বড় চিন্তার মাঝে পড়ছি এই বিপদটা লইয়া জানি না এইগো খালি আমার লাগে বিপদ
নিনা সমস্ত মুসলমানের লাগি বিপদ। আশা করি আপনার কাছে জবাব পাইম। সময় তো হাজিরিন, আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা প্রায় আজ হইতা, আল্লাহর ওলিয়ে হইতা যে জাত পাখি দি জাত পাখি শিকার করা বড় সোজা। জানি না মুরব্বী হলে আশা করি বিষয়টা বুঝবা। যারা ডুফি শিকার করে ই বেটার বুঝিল ফাল্লা ডুফি একটা থাকে মাত্রা নাই, যে বেটা ডুফি শিকার করে মাতক আসেনি, যে বেটা কুড়া শিকার করে তার ফাল্লা কুড়া একটা আসেনি, দূরে মাতক আসেনি, ও ফাল্লা কুড়া ঘুরে নিয়ে তার ফাঁদ ফাতিয়া রাখে আর ওগুরে ডাক তুলিয়া দে, ডাক তুলিয়া খারাপ ভাষায় কারবালা ভাষায় গাইল আরম্ভ করে। আমি যেখান বুঝছি আমার আড়ুগা মানুষের বুঝতো ভুল হইতে পারে, আমি বুঝি ওখানে যে কুড়াই করে এক জায়গা বইয়া দিয়া আর ওগুরে দি গালানি শুরু করে। ইগে উঠিয়া কয়, ই দেশের রাজা হইলাম আমি, আর কোন গুরু আহর গুয়া থাকলে আমার সামনে আইয়া দেখিলা। মাত বুঝছেন না, গিয়াও বড় গলায় বক্তব্য শুরু করলো। যে বেটা ইয়া ওরা 3 বছর 4 বছর ধরে বেটা একলা বেটা গিরি দেখায়, ইগে উনামা দেওয়ার সহ্য করবো নি, মাথা নাই। ইগুলো আসিল মনে করো কাহো গোল করো নরন পয়লা 2-3 বার হুনে খান বাতিয়া ওই রে আখ তাকে গুলো আখে গুর শুরু না 2-3 বার উনার বাদে উঠিয়া অন্তলে কয়ে খাগুরে উঠিয়া কয়ে খাগু বুঝাস না নি তোর বাপ হইতেও চই গুর উঠছে রাগ। ওই দেখ রানি আমার এলাকাতে আমার তোর গায় হেই নন্তনে রাগর ছুটে মাত্তা নাই। আমি আগেও কইছি যে আমি বিয়াখলোর বুঝ যেখানে আমি বুঝছি ওই হেই নন্তনের রাগর ছুটে দৌড়াইয়া আটিয়া ফালাইয়া আইয়া কইন খে গুরুয়াবে অত বড় মাত মাতস আমার এলাকাতে হে উঠিয়া কই নয়া মাত্তাম নি তোমার লাগালিলা বহুতর গরজলা ভাঙছি বুঝাইলি ইকনাইল নার বাদে গায়াও মারে জাফটার আসলে যে হেইতা মাতের তার শক্তি হইল খালি বড় বড় মাথা মাত বুঝছো নাই তার শক্তি হইল বড় মাতিয়া টানরে তার এরিয়া টানতো আর ইনত তার মালিকে ফাঁদ বাতাইয়া তৈছে খালি আইবাই আর চাষা বাজবাই মাত মনে হয়ে বুঝছই না বলা নাইনি কথা। ও আল্লাহর ওলিয়ে কইতা যে জাত পাখি দি জাত পাখি শিকার করা বড়া সুজা সজাই সাব ওই ইদানিং কি তিন বিপত্তনে গবাইয়াই আমার কাছে লাগে আরো বড় এক বিপদের লোক ধরছে জানি না আপনার কাছে এই জিনিসটা কিলা তবে একটু বাদে কইব এর আগে আপনারা জবাব দিতে হইব। ও যে মাসের আজকে 2 তারিখ চলেন ই মাস কোন মাস নামাজ আমল দূরে হকা শাবান মাস সাধারণ কোনো মাস নেই জি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস না বাবা দূরে হকা সুবহানাল্লাহ। শাবান খার মাস আপনারা এই হাদিস আশা করি শুনছেন নবীজি ফরমাইন রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস সুবহানাল্লাহ। ওয়া শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস। ও রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতর মাস। বড় করে কইয়া সুবহানাল্লাহ। নিশ্চিত তিনটা কথার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যদি কেউ প্রশ্ন করে কোনদিন আপনারে আল্লাহ রসুলে কেন কইলা রজব আল্লাহর মাস, আমরা তো জানি 12 মাসও আল্লাহর মাস মাত্তা না সাব 12 মাস কার মাস 12 মাস আল্লাহর মাস জানি তে নবী কেন কইলা রজব আল্লাহর মাস লের মাঝে একটা কারণ হইতে পারে যে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই জমিনে যতটা সৃষ্টি করছেন সব সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় সবচেয়ে মায়ার তার বান্দা হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জমিন তলে উঠাইয়া
আল্লাহর কুদরতি দরবার দরবারে এলাহিত নিয়া দিদারে এলাহি দিয়া তান হাবিবরে যে মাস খুশ করছেন এই মাসটা আছিল রজবর মাস। শোনা ভাই নজরে হইতে সুবহানাল্লাহ। আর আপনারা জানেন এমন ঘটনা আল্লাহ আর কোন নবীর লগে ঘটাইছেন না, আর অতীতেও না ভবিষ্যতেও কোনদিন এমন ঘটনা দুনিয়ায় গড়ত না, জুড়ে গড়ত না। এই ঘটনাটা আছিল 27শে রজব। আর এই রজব মাসের এই তারিখের খাতিরে আল্লাহ নবীজির চতুর্দিকে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীর চতুর্পাশে আমার আল্লাহ বরকতি করিয়া তুলছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। এই কারণে এই মাসও নবীর মেরাজুন নবীর উসিলায় সারা মাসে আল্লাহ বরকতি বানাইছে। শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ। এই কারণে নবীজি ফরমাইন রজব হইল আল্লাহর মাস, শাবান খানে নবীর মাস কইলা। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই দুনিয়ার মাঝে আমার নবীরে খুশ করার লাগি আল্লাহ অসংখ্য নিয়ামত হল দিছেন। আর সমস্ত নিয়ামত হলর মাঝখানে কোন জিনিস পাইয়া আমার নবী এত খুশ নাই। আল্লাহ রসুলরে টেকা দিয়া, পয়সা দিয়া, দুনিয়ার গাড়ি দিয়া, বাড়ি দিয়া, সম্পদ দিয়া, দুনিয়ার কিচ্ছু দিয়া নবীরে এত খুশ করা যায় না, যাইতো না। কিন্তু যে সময় নবী জানবা, নবী শুনবা, নবীর কাছে এই সংবাদ যায় যে আল্লাহ কোনো না কোনো কারণে আমার উম্মতরে মাফ করিয়া দিলাইছেন। আমার নবী সারা দুনিয়ার সব সম্পদছে তার উম্মতরে বেশি মহব্বত করেন। আর এই উম্মতের মাফির খবর উনিয়া নবী সবচেয়ে বেশি খুশি। জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন শাবান মাসের 13-14 তারিখ দিবাগত রাত, নিসফে শাবানের রাত, ও রাত যে রাত লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকার রাত, এই রাত নবীজি ফরমাইন আল্লাহ আমি নবীর উম্মতরে এত সব উম্মতরে মাফ করিয়া দিবা, বনি কালবর গোত্রর যত ছাগল আছিল, তারা শরীরে যত পশম আছিল, এর চেয়ে অধিক পরিমাণ উম্মতে মুহাম্মাদির আল্লাহ এই এক রাতকুর খাতিরে মাফ করে দিলেন। এই খবর খান নবী যখন পাইছলা, নবী খুশি হইয়া আমার নবীজি ইকান নবীর পক্ষ থেকে আল্লাহ রসুলে আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর ওইতে পারে এই কারণে নবী ফরমাইন যে এই মাস আমি নবীর মাস, কারণ নবীরে আল্লাহ খুশি করছেন তার উম্মতরে মাফি করিয়া দিবার লাগে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস, উম্মত কিতা দিয়া খুশি। আমার বিষয়টা বেশি লম্বা করিলে আর বিরক্তই না জানো সাহেব, আল্লাহর ওয়াস্তে আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মাদির মাস হইল রোজা মাস। দয়া করে একটু জবান খুলিয়া হোক, উম্মতে মুহাম্মাদির মাস রোজা মাস। রোজা মাস ও মাস যে মাস নবীজি ফরমাইন, অন্য হাদিসের মাঝে আইছে নবীজি ফরমাইন আমার যে উম্মতে রোজা মাস পাইল জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতো পারল না, তার মতো কমবক্ত কপাল ফুড়াই জমিন আর হইতো পারে না। অর্থাৎ একজন উম্মতে মুহাম্মাদিয়া রোজা মাস পাইলে অবশ্যই রোজা মাস আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া এই মানুষটার জান্নাতি হইব। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আর জান্নাতি হইতে গিয়া যে ধরনের সুবিধার দরকার সব সুবিধা আল্লাহ নবীর উম্মতরে রোজা মাসে দান করে দিয়েছে। একটা বাবায় তার সন্তানরে পরীক্ষার্থী বাচ্চারে জিকাই নফুত তোমার পরীক্ষা হবে, বলে বাবা আগামী মাস, বলে বাবা তোমার পরীক্ষা পাস করার লাগি তোমার কিতা হইলে তুমি পরীক্ষা পাস করবা একটা তুমি হো। বলে আব্বা আমার সাইকেল লাগবে, বলে সাইকেল পাইছে। আব্বা আমার টেকা লাগবে, টেকা পাইছে। আব্বা আমার নয়া জুতা লাগবে, জুতা পাইছো। আব্বা আমার গড়ি লাগবে, গড়ি পাইছো। আব্বা আমার মোবাইল লাগবে, মোবাইল পাইছো। তুমি যেটা চাইবা বাবা তোমার একটা দিন, যেটা তার বিনিময়ে তুমি পরীক্ষা পাস করতে।
মাথান বুঝুন যা ঠিক আল্লাহর গুলাম রে আল্লাহ মাফ করিয়া দিবার লাগি যেটার দরকার ও নিয়ামত আল্লাহ রোজা মাসত তান হাবিবর উম্মত রে দান করিলিস হাসাওয়ারি হক্কা চাই একজন বাবা ইয়া সন্তান রে যত জাতর সুবিধার দরকার সব সুবিধা দেওয়ার বাদে যদি বাচ্চা যদি পরীক্ষাত ফেল মারে তাইলে ই বাবার দুঃখ লাগবে না আরাম লাগবে মাতকা কষ্ট লাগবে না লাগতো না অবশ্যই কষ্ট লাগবে ঠিক নবীর উম্মত হিসাবে আল্লাহ বান্দারে মাফ করিয়া দিবার লাগি যত সুবিধার দরকার সব সুবিধা রোজা মাস দিয়া এর বাদে কইরা গুলাম যদি তুমি ই রোজা মাস পাইয়া জান্নাতি হইতে পারো না তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে কমবক্ত হিসাবে গণ্য করিল তুমি নাফরমান নবীজিও ফরমাইন আমিন অর্থাৎ আমি নবীও সমর্থন করলাম ইগু কমবক্ত কপাল ফুলা মাত বুঝছই না বুঝছই নি এর দায় রোজা মাস উম্মতে মুহাম্মদী আল্লাহর গেস্তনে জান্নাতি হইবার লাগি নবীর মাধ্যমে রোজা মাসকে 3 ভাগ করেছে আল্লাহ আছে জুরে মাত্র হইবে কয় ভাগ জুরে হক্কা কয় ভাগ 3 ভাগ আউয়ালু রাহমাতুন প্রথম অংশের নাম রহমত আওসাতু মাগফিরাত মধ্যম অংশের নাম মাগফিরাত ওয়া আখিরু নাজাতুন শেষ অংশের নাম নাজাত রহমত প্রথম ভাগের নাম রহমত রহমত শব্দের শাব্দিক অর্থ দয়া খে কিতাল লাগি খারে দয়া করব বলে একজন মানুষ 11 মাস গুনাহ করছে ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছাড়ছে এই মানুষটা আজকে তওবাতিল্লাহ করিয়া আল্লাহর কাছে মাফি চাইয়া রোজা মাস হওয়ার সাথে সাথে এই মানুষটা জীবনের গুনাহ রুফে আল্লাহর কাছে মাফ চাইয়া আল্লাহর গোলামে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা ধরা শুরু করছে নামাজ পড়া শুরু করছে তারাবি পড়া শুরু করছে আল্লাহর গোলামে এমনি ভাবে একটা দুইটা করি করি 10টা দিন যখন অতিক্রম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই মানুষ যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহর দয়ার ভিতরে এই মানুষটা ঢুকে যায় সুবহানাল্লাহ শোনা ভাই নুজুরে হইতেইব সুবহানাল্লাহ কারণ আল্লাহর রহমত দিবা বন্দারে আর এই বন্দা কোন বন্দা যে মানুষটা রোজাদার দয়া করে জুরে হোক যে মানুষটা রোজাদার আপনার ঘর একজন মানুষ যদি সকাল তনে সন্ধ্যা পর্যন্ত কাম করে আর সন্ধ্যার সময় যদি আত্মা দইয়া খানির লাগি রেডি হয় আপনি খানি দিতে তারে মুখ কালা করবেন না খুশি মনেও খানি দিবা মাতকা সাফ আল্লাহর গুলাম বান্দা আল্লাহর গুলাম বান্দি ফজর তনে নিয়ে অর্থাৎ সুবহে সাদিক তনে নিয়ে মাগরিব পর্যন্ত উফাস থাকে খালি আনা খাইয়া আনা পান করিয়া নাই মুখর গুণা তনে চকুর গুণা তনে জিব্বার গুণা তনে নাখর গুণা তনে খানর গুণা তনে নিজরে হেফাজত করিয়া সঠিক নিয়মে রোজা পালন করিয়া ইফতার সামনে লিয়া বই এই সময় আল্লাহর জাতর শরম লাগি যায় আল্লাহ ফিরিস্তা আল্লাহর কয় দেখো তোমরা হইছে আমি আদম বানাইতাম না ও আদমে আজকে খানি সামনে তুইয়া খান না আমার গুলামে আমারে দেখছে না জান্নাত দেখছে না জাহান্নাম দেখছে না তবু আমি আল্লাহরে ডরাইয়া খান না তোমরা সাক্ষী থাকো আমি আমার গুলামের প্রতি আমার মায়া দয়ার দরজা খুলিয়া দিই সুবহানাল্লাহ আমার মাত বুঝই নিসাব আল্লাহর ওয়াস্তে একটু জবাব দিতে মধ্যম অংশের নাম কিতা মাগফিরাত কত মধ্যম অংশের নাম মাগফিরাত মাগফিরাত অর্থ ক্ষমা করে দেওয়া আল্লাহ আস্তে হোক মাগফিরাত অর্থ কিটা কে খারে ক্ষমা করব আল্লাহ তার গোলাম বান্দা রোজাদার বান্দা বান্দিরে দয়া করে জবান খুলিয়া হোক কোন বান্দা বান্দিরে না না রোজাদার আমরা মাঝে বহুত মানুষ আছে রোজা রাখে না বহুত কপাল বুড়া আছে না নাই কপাল বুড়া নাই আমি কইয়া না আল্লাহ কইরা জিবরাইল কইরা নবীও কইরা ইগো কপাল বুড়া দেখো জানো কুলাউড়ার বড় রেস্টুরেন্টের সামনে সিলেটের বড় রেস্টুরেন্টের সামনে লেখা আছে রোজা মাস এখানে পবিত্র মাহে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার স্বার্থে মুসলিম ভাইদের জন্য খানা পিনা নিষিদ্ধ কিন্তু বিধর্মীর জন্য বিধর্মী ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে বিতে আমাইয়া গিয়া যদি পর্দা তুলিয়া আমা গিয়া ভাই ভাই ইসলামউদ্দিনে বাত খাইবা
মাত্তা না উনি ইসলামউদ্দিন বিদর্মিনী মাত্রই না দেখি একটু হিসাব করি চলেন যান একবার হুজুরে গফরসলা বলে বাবার লগে গেছে ফুয়া গেছে ঈদের জমাত ছোট বাচ্চা গেছে বাবার লগে ঈদের জমাত তো মিয়া সাহেব উঠিয়া কইরা আমরা ছোটবেলা ইটা পাইছি ঈদের জমাত তো যারা রোজা ভাঙ্গিয়া খায় এরারে আমরা মই মুরব্বী হলে কইতা উঠিয়া খানো ধরি মাফ চাও প্রয়োজনে জুতার মালা গোলাত দিয়া চক্কর দেওয়াইতা জানি না আগর মুরব্বী হলের মাঝে ইটা আসি মাতই না আনসাব আসিলি বাসাও আসি তো ইমাম সাহেব উঠিয়া কইরা বাবা আমরা এক মাস রোজা রাখি আজকে ঈদের জমাত আইছি যারা রোজা উজা ভাঙছো তুমি দেন খাড়াও তোবা করো আর রোজা ভাঙতাই না মাত বুঝছই না তো ছোট মোটো বাচ্চা গেছে বাবার লোকে তো উঠিয়া কয় আব্বা মেসাবে কিতা হয় বলে বেটা মেসাবে কইরা রোজা ভাঙছো নে রাখা হইতো বলে আব্বা রোজা কিতা বা ছোট মানুষ বুঝেন না তো ইমাম সাহেব বাবাই উঠিয়া কইরা সুবে সাদিক তো মাগরিব পর্যন্ত আনা খাইয়া তাখার নাম হইল রোজা বলে মেসাবে নইলা যারা ভাঙছো নে রাখা হইতা বাঙ্গা কিতা বলে বেটা দিন কেউ কিচ্ছু খাইলিলে ওই যায় রোজা বাঙ্গা তখন ও ছোট্ট বাচ্চা গিয়ে উঠিয়া কয় আব্বাতে তুমি বই থাকলা এখানে তুমি বলো কেন উঠো না তুমি তো ডেইলি জোয়ারের বাদে আইয়া উমদালো ভাত খাইতে কত বুবা দেখাই চিন্তা করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা মাঝে ইলা বেকুব হল আসেন না আরেক গুরে আসেন তাই উপাস করেন ঠিক বাতো খাই না পানিও খাই না বিড়িও খাই না কিচ্ছু খাই না কিন্তু লগইয়া তাই নমাজও পড়েন না ওল্লা কুনা কুনি রোজা আস্তা রাত খেলা দুলা সবটা ঠিক থাকে আর সেরি খাইয়া আনা ফজর পড়িয়া যেমনে ঘুমো পড়েন গরো কইনে রে আসরের শেষ তো আমার তুলিয়া ডিজিটাল রোজা রে বাবা আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এমন কাম খান করেন না জানো কারণ নমাজ হইল ইসলামের 5টা স্তম্ভের মাঝে 2 নম্বরটা মাতই না সাব কলিমা পড়ার বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা আল্লাহ আস্তে দূরে কইতে হইব কোনটা আপনি যদি রোজা রাখলেন নমাজ পড়লেন না তে বড় বড় চালিয়া খরচ ধরলেন নাইনি আল্লাহ আস্তে এমন কাম করেন না জানো বরং একজন বেনমাজি মানুষ ফাক্কা রোজাদার নামাজি যদি একজন বেনামাজি মানুষ যদি রোজা রাখে তে একজন রোজাদার মানুষ হিসাবে এই 30টা দিনের ভিতরে আল্লাহর বান্দা ফাক্কা নামাজি হইবার সুযোগ আল্লাহ তারে দান করছে জোরে কই না সুবহানাল্লাহ খালি 5 ওয়াক্ত নামাজি না আমার লাগান এক বেআমলি মানুষ যদি জীবনে তাহাজ্জুদ পড়ে না এমন মানুষও তাহাজ্জুদ পড়ার সুযোগ আল্লাহ রোজা মাসে দান করছে আপনারা মানতা নাই সাব আল্লাহ সে জুরে ও আপনারা মানতা নাই কেন আমি জিকাই মু আপনারা রে রাইট সেহরি খাইবার লাগি ঘুমতনে উঠবানি বাসাব আওয়াজ যুবক ভাই না জুরে মাতরবা ঘুমতনে উঠবানি সেহরি খাইবা না বিছনা তুতিউতে খাইলিবা উঠবানি উঠলে কি দা না মুখ দইয়া খাইবা না মুখ দইয়া খাইবা জি মুখ দইলে কি তা চারা এমনে মুখ দইলিবা নি খল গিয়া মুখ রে এমনে লাগাইয়া না আদি দইবা মাতো কা তে আদি যখন দইবা আতর তো কমসে কম খবজা পর্যন্ত ভিজবো মাত্তা নাই দূরে মাতো কা কমসে কম খবজি পর্যন্ত ভিজবো তো তে খবজি পর্যন্ত ভিজাইয়া মুখ দইতা আর ওই ভিজানি শুরুতে বিসমিল্লাহ ওরে 3 বার দইলাই না মাতলা না একলগে মুখ দোয়ার জায়গাতে আমি অজুর নিয়ত করিলে ভালো হইব না খারাপ হইব হইও মুখ দোয়া হইতো মুখ দোয়া যখন হইতো হাত বিসমিল্লাহ করে দইলাম কুল্লি করিলাম না খবানি দিলাম মুখ দোয়া হয়ে গেল খালি বেষ্টনে বেশ ও অন্তনে ও গালাখান দেড়ি দইতাম আর ভাবার ঘন্টা খান দেড়ি দইতাম মাত্তা নাই সাব আল্লাহ সে মাতো কোয়া তো ওইব কিতা বলি একলগে অজু হয়ে গেল মুখ দোয়া হয়ে গেল আর ওই সময় মনে মনে দেখুন বলে ওরা ভালো হয়েছে অজুও করি লাইলাম আর এখন 4টা খাইয়া গিয়াও নমাজ পড়িয়া আল্লাহর ঘুমো না কিতা
তো অজু করিয়া বাথরুম তলে বারুইয়া দেখলাম ম্যাডামে ভাত তরকারি গরম কররা অথবা রেডি কররা। এখন আপনি এর ভিতরে পারলে 2 রেখাত করি 4 রেখাত 6 রেখাত 8 রেখাত 10 রেখাত 12 রেখাত জোর রেখাত সম্ভব চাইলে 10 মিনিটে 10 রেখাত নামাজ পড়ার সুযোগ আছে নি না নাই? আল্লাহ হস্তে মাত্তা নাই দূরে হোক আছে নি? 10 মিনিটে 5 মিনিটে 4 মিনিটে অন্তত 4 রেখাত যদি তাহাজ্জুদ পড়েন 2 রেখাত করি খারাপ হইব না ভালো হইব? নবীজি ফরমাইছেন 2 সময় দোয়া কবুল হয়। হুনকা 2টা টাইম দোয়া কবুল হয়। এক টাইম হইল ফরজ নামাজের পরে আর এক টাইম হইল শেষ রাত্রিতে। এক তো হইল ফরজ নামাজের পরে দোয়া কবুল আর এক তো হইল শেষ রাত্রিতে দোয়া কবুল। একদিকে হইল এমনি 11 মাসের ফরজ নামাজ আর রোজা মাসের ফরজ নামাজের ফজিলত আলাদা। 11 মাসের নফল নামাজ রোজা মাসের নফল নামাজের ফজিলত সুবহানাল্লাহ কইনা। আপনি রোজা মাসে 2 রাকাত নফল নামাজ পড়বা, অন্য মাসের ফরজ নামাজের সওয়াব আল্লাহ দান করবে। এটা খুব সতর্ক। এর মাঝে দুয়ার যখন হাত তুলবা, একদিন 2 দিন করি 10টা দিন অতিক্রম করবা, মাগফিরাতর 10 দিন। এই 10 দিনের ভিতরে আপনি যে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, সত্যিকার রোজাদার হিসাবে এই 10 দিনের ভিতরে আল্লাহ আপনারে মাফ করিয়া দিবেন। জোরে হইতে হইব সুবহানাল্লাহ। ই আশা আমরা আল্লাহর উপরে আসেনি না নাই? জোরে হোক আসেনি? রইল কোন অংশ? শেষের অংশ নাজাত। নানি নাজাত অর্থ কিটা? মুক্তি। জুড়ে হোক নাজাত অর্থ। ও মুকমিয়া সাহেব আগামীকালকে সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মাত বুঝলি? মুক্তি বলতে কিতা বুঝছেন? জেল তোলে বারোনি নানি না, হি মুক্তি আর ই মুক্তি সমান নাই। না জাতর শেষের 10 দিন হইল একজন মানুষ দুজখ তলে মুক্তি পাইতো, আর দুজখ তলে মুক্তি পাইলে যাইতো কানো জান্নাত। আর ইকানোর লাগে হোক ফয়লা রোজা তলে ফয়লা রোজার তেরাবি পড়িয়া আল্লাহর বান্দা খালি বারবার দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার। اللهم اجرنا اللهم اجرنا اللهم اجرنا وخلصنا من النار يا مجير يا مجير يا مجير। আর পারে লাই তোমার কাছে ভিক্ষা চাই, আর আমারে দুজখের আগুন তলে পানা চাও। আল্লাহ আমারে দুজখ তলে পানা দাও, আমি মুজরিম গুনাহগার, আল্লাহ আমারে দুজখ তলে বাঁচাও। এই যে আল্লাহর গোলামে খান্দিতে আছে, এক সময় আমার আল্লাহর দয়া লাগি যায়। ও মাসের ভিতরে শেষের 10 দিনের ভিতরে আল্লাহর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দুজখ তলে নাম খাটাইয়া জান্নাতের দপ্তরে নাম। বিশ্বাস রাখিনি? আল্লাহ আস্তে জুড়ে মাত হইব। বিশ্বাস রাখিনি? এর বাদে গেলাম ঈদর জামাত। আল্লাহ আস্তে জুড়ে মাত। এর বাদে কিটা? ঈদর জামাত। ঈদর জামাত হওয়ার বাদে ঈদর নামাজ পড়লাম। আল্লাহর বান্দা হিসাবে 2 জনে আরোজনে একজনে আরোজনের লগে মুসাফা মুআনাকা দোয়া দুরুদ করিয়া ঈদগার ময়দান তনে মুসাফা মুআনাকা করিয়া যখন 2 জন একজনে আরেকজনের শরীর তনে আল্লাহ দইয়া বাড়ির দিকে রওনা দিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ই মানুষটারে আমার আল্লাহ ওলা নিষ্পাপ বানাইয়া ঈদগাহ তনে বিদায় করবা জেলা একটা মার বাচ্চা ফেরতনে মার ফেরতনে একটা বাচ্চা যেভাবে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাইছে, ঈদগার ময়দান তনে একজন রোজাদার বান্দারে আল্লাহ ওলা নিষ্পাপ বানাইয়া বাড়ি। তাইলে নবীজির কথা অনুযায়ী রোজা মাস উম্মতে মুহাম্মদীর মাস, আর উম্মতে মুহাম্মদীর মাস হিসাবে ই মাস আমরা লাগি জান্নাত যাইবার নিনা না। আল্লাহ আস্তে মাতকা জান্নাতে এইবার মাস নিনা না। আমার ভাই এখন এই যে সুবর্ণ সুযোগটা এগুলা আমার মাধ্যমে পাইছেন না নবীর মাধ্যমে পাইছেন? দয়া করে জুড়ে মারতেই এগুলা আমরা মেসাওয়ালার মাধ্যমে পাইছেন না নবীর মাধ্যমে পাইছেন? খেয়ে নাজিল করছেন জুড়ে মারতা না, খেয়ে নাজিল করছেন জুড়ে হোকা, খেয়ে
মেরাজর রাইত ও যে রজব মাসের মেরাজর রাইত আমরা বানাইছি না আল্লাহ নাজিল করছে শোনা ভাই আমি জুড়ে মাতো কা মেরাজ গোটা নিল আইছেন খে খারেদি গোটা নিল আইছেন নবীরে দি জুড়ে হোক খারেদি আমরা কিতা করি বলে ও তারিখ আইলে আমরা একটু ইবাদত বন্দেগি করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করি আর আমরা ওখানে আশা করি আল্লাহ তোমার হাবিবরে তুমি রাইত তুমি আল্লাহ খুশি করছো তোমার হাবিবর খাতিরে তোমার হাবিবর উম্মতরে আমরা তুমি মাফ করে দাও দয়া করে মাথকা বলা নাই কথা কান এখন যদি কোনো মানুষ আইয়া যদি কবা ভাইয়েন আমার ফাইনাল টার্মের কথা কানা নুনক আমি আগে কইয়া বইছি যে আমি চারটা বিপদের কথা কইম আমি বিয়াখলর বুঝার মাঝে হয়তো ভুল হইতে পারে ভুল হইয়া থাকলে আপনি আমার নিয়ম হইল শুধরাই যাইতা আর নাইলে আমার লগে কেন একমত হইতে মেরাজর রাইত আল্লাহ গোটানি লইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এই ঘটনা গোটানি লইছেন আল্লাহ খারেদি নবীরে দি আমরা কিতা করি বলে ও রাইত আইলে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে খান্না খাটি করি মাত্তা না বিশ্বাস ওলা নাই কথা দুনিয়ার যত নির্ভরযোগ্য সিরতর কিতাবগুলো আছে ইতা কিতাবগুলোর মাঝে বাসা বাসা কিছু কিতাবগুলোর নাম হইলে আপনারা চিনবা আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসিরের কিতাব আর রাহিকুল মাকতুম ইলা কিছু কিতাব আছে যে তা কিতাবগুলোর মাঝে সবে মেরাজর দিন তারিখ ঠিক করিয়া ই রাত সম্পর্কে বহুত বর্ণনা আছে জুরে কই সুবহানাল্লাহ এখন যদি মাওলানা তুই না জান এখন যদি কোনো মোল্লা মুন্সি কোনো সেবা সুরত দরিয়া কোনো ফিরিস্তা লাগান জিব্রাইলের সুরত দরিয়া কোনো কেউ যে ওয়াজের মঞ্চ উঠিয়া ইয়া যদি কয় নবীর মেরাজ বলতে কিচ্ছু নাই আর কত তারিখ হইছে ইকান কেউ জানা নাই এই রাজ্যে তা করবা খালি গুণ জবাব দিতই ইগা আব্দুল আহাদের লগে দুশ্মনী করছে আগে বুঝাইছি মেরাজ গোটাইছে জুরে হইতে খারেদি গোটান লইছে জুরে হোক খারেদি গোটাইনি লইছেন নবীরে দি গোটাইছেন আল্লাহ ওলা নাই কথা আব্দুল আহাদ কিতা বলে আব্দুল আহাদ নাই আর এই না আর এই না সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদিয়ে ই রাইটটা আল্লাহর শুকরিয়া আদায় করি পালন করে ওলা নাই কথা আর এদিন কিতা করি মদ খাইয়া গাঞ্জা খাইয়া পালন করি না নেকির খাম দিয়া পালন করি দূরে মাতকা নেকির খাম দিয়া এখন যদি কোনো গিয়া ইয়া যদি কয় বলে এগুন কোনো নেকির খাম নাই মেরাজ পালন করা গুনার খাম ইগু সত্যিকার অর্থে ইমানদার না বেঈমান ইগে ইজে না ইয়া খর যদি এ বেঈমান ইয়া কইলি তো আমার কোনো অসুবিধা আছিল না হো যে কিচ্ছা কইছিলাম নি কোন কিচ্ছা হো যেন বেটা বগলা কুকুরা শিকার করে জাত পাখি শিকার করে হইয়া ইসলাম নি মাত্তা নাই ওই হে যদি আইয়া ওয়াজর মঞ্চ পাঞ্জাবি টুপি লেবাস পাগড়ি পোশাক ইতা নাফিন দিয়া যদি হে যদি ও যে কোনো মন্দিরে হইয়া যদি ইতা কইতো তার কথা শুনলাম না নে কিন্তু হাসা করে হক্কা তার সে বাসুরত দেখলে তো লাগে জিব্রাইল আইয়া নাজিল হইছে জমিনে এলে ইগু আসলে আমার লাগে দুষ্ট না দুশ্মন হি তিন বিপদ তো নেই ই বিপদ ছুটো মাত্তা নাই ও আইস্তলে 12 দিন বাদে আপনারা পালন করবা শবে বরাতর রাত হে বেটা উঠিয়া কর শবে বরাত পালন করা শবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান ও কার বেটা করতে করো দেখি মাত বুঝছই না আমি জানাই মাতিয়ার অন্য বহুত সাংবাদিক হলো আছেন বিভিন্ন চ্যানেলের আপনারা তারা জিকান জানো আর যদি কেউ চ্যালেঞ্জও যায় আমার ডাকন জানো আমি সারা ভিডিও লইয়া ইয়া হাজির এটা সারা রেকর্ড আছে আপনারা জানেন নবী রাসূল হল কবর শরীফ জিন্দা না মরা আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতেইব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী রাসূল হল কবর শরীফ জিন্দা ও মুল্লাইনতে উঠিয়া কইরা নবীকে কেউ যদি বলে নবী কবরে জিন্দা এই নবীকে আমি মানি না মানব না এই নবীকে আমি 3 তালাক দিয়ে দিলাম দা রেকর্ড আছে ও জিকা কা রেকর্ড আছে সব কথা রেকর্ড আছে আপনারা জিকাইতাম সাইয়ার নবীর মা বাপরে আমরা কিতা জানি জান্নাতি না জাহান্নামী
শোনা ভাই এমনি জুড়ে মাতুকা ইকনাইনটা আমি উনাইয়া আর আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আপনারা আমার দিনী ভাইয়াই, আপনারা আমার ধর্মীয় ভাইয়াই, আপনারা আমি একটু হুশ করাইয়া না গেলে হয়তো কিয়ামতের দিন আল্লাহ আমারে জিকাইতে পারে। কারণ ইটা আমরা বেঈমান বানাইবার লাগি যে মিশন চালু করছেন, ইটা আমরা নমাজ বদলাইছেন, অন্য যত মুরব্বী হল হকা সারা জীবন ধরে তেরাবি কত রেখা চলিয়ে আইছেন। ও মুরব্বী বাবা কত রেখা দূরে হকা কত রেখা আপনারা মুরব্বী হলে বাফা চাচা হলে কত রেখা ধরতা, দাদা হলে কত রেখা ধরতা। মক্কা মদিনা তো 20 রেখাত, এখনো 20 রেখাত, এখনো 20 রেখাত, সারা দুনিয়ায় 20 রেখাত, এবার করছে 8 রেখাত। তার যে না মনে হয় বাবা 8 রেখাত নাই নাই রেখাত কইলা আমি এগুলো লোক ধরতাম নি ঘুরে হোক। ও যে সবে ওরা তাই যে আপনারা জিয়ারত করবানি মাত্তালায় মুর্দেগানোর জিয়ারত করবানি উঠিয়া কইছে মুর্দেগানোর জিয়ারত করা যাইজ নাই। আর যদি জিয়ারত যাও গিউ তে খালি কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি আর কিচ্ছু বলিও না। কারণ কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ ইটা বড়া ইসলামও নাই, ইটা মেড ইন মদিনার ইসলামও নাই, ইটা হইল মেড ইন চায়নার ইসলাম। মাত বুঝানি ও যে আপনারা 2-4 দিন বাদে খতম পড়বা বা খতম পড়া নিল আইবা উঠিয়া কইছে ইটা ইসলামের ভিতরে নাই। হাসা করি হকা এই বিষয় নাই আপনারা সরাইয়া দিয়ার আমি ওই কারণে আমার সবচেয়ে বেশি হিট লাগছে। উঠিয়া কইছে নবিয়ার বার কিয়ামতের দিন খারে পার করতা তাই নিজেও ব্যস্ত যাইবা কি দুজখে যাইবা ও চিন্তার টাইম থাকবা। হাসা করি কবা ভাইয়াই এই জমিনের মাঝে আমি আপনি কিলা বাঁচতাম হও যে বিপদ কোমর করোনা অমিক্রণ হিগুতনে আল্লাহ যদি বাঁচাইতে এমন বাঁচিছে আর যুদ্ধ লাগছে হয়তো বাঁচলে বাঁচিতাম পারবো। কাবির হলে মোর ঘরে ঘরে গান বাজনা ঢুকাইছে হয়তো আমি চিল্লাই উল্লাই বাড়ি উলাই আমার হুরসাইন তোরে কোনো রকম বাঁচাইতাম পারবো। কিন্তু ই যে বাস লাগি আরে ভাই আদর মঞ্চ মসজিদের মিম্বরে উঠিয়া দেন আপনারে আমারে দেন বেঈমান মানানি শুরু করছে। ই বিপদি হুরু কইবানি না হি তিনটা তনে বড় কইবা আল্লাহ তাই জিরে মাতবা ছোট না বড় একটা আমরা মুসলমানের লাগি ভালো খবর না খারাপ খবর খারাপ নানি ওখানে আমার জবাব দিতে হইব। আল্লাহ সাক্ষী রাখি আব্দুল্লাহ যে খুশ করার লাগি নাই ফুলতলি সাহেবের লোক ধরিয়া খুব টগা খাইছে তো হাত তুলিয়া দেখাও জুড়ে হাত তুলিয়া দেখান ফুলতলি সাহেবের লোক ধরিয়া খুব টগা খাইছি, শাহজালাল সাহেবের লোক ধরিয়া খুব টগা খাইছি, বড় পীর আব্দুল কাদের জিলানীর লোক ধরিয়া খুব টগা খাইছি, ইমাম হুসাইনের লোক ধরিয়া খুব টগা খাইছি, আল্লাহ রসুলের লোক ধরিয়া খুব টগা খাইছি না আল্লাহ নিতাছি নিতাছিনি লানিতাছিনি এ উঠিয়া কর ইমাম হুসাইনের দোষ আছিল হযরত ইয়াজিদের কোনো দোষ আছিল না। কারবালার যুদ্ধরে কেন্দ্র করিয়া কর হযরত ইয়াজিদের দোষ আছিল না ইমাম হুসাইনের দোষ আছিল। অন হে তো উঠবো তার ইয়াজিদের লগে আপনি আমি ইয়াজিদের লগে উঠাইনি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমারে দুজখে খাইলাইও তুমি ইয়াজিদের লগে তুলিও। আমি আমার কথা কইয়া দেশার মনের লগে বড়ক নাইলে বড়ক না আল্লাহ ইয়াজিদের লগে আমারে তুমি তুলিও না। কারণ ইয়াজিদ যে ব্যস্ত এই ব্যস্ত আমি দেইতাম যে গে নবীর আওলাদের উপরে গোলাবাদি ছুরি চালানি লইলো আর নবীর আওলাদের বাচ্চাইন্তর উপরে দিয়া 3 দিন পর্যন্ত এরার পবিত্র শরীরের উপরে দিয়া গুড়া দৌড়াইয়া এরা শরীরের লগে বেয়াদবি মাত বুঝছি। আজকে এই অবস্থা আরম্ভ হইছে আমরার মাঝে। ও আমি বড় আশা করিয়া কুরআন শরীফের এক টুকরা আয়াত দিয়ে শুরু করলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ কোন তোমরা লাগি পরীক্ষা, এক সময় জানের উপরে পরীক্ষা, এক সময় আওলাদের উপরে পরীক্ষা, এক সময় সম্পদের উপরে পরীক্ষা, এক সময় ঈমানের উপরে পরীক্ষা, বিভিন্ন সময় বিভিন্ন নমুনার পরীক্ষা। এই পরীক্ষা তনে আমরা আল্লাহ বাঁচাইতা কিন্তু আমরা এই পরীক্ষা তনে বাঁচার লাগি চেষ্টা করতাম না করতাম না আতুলিয়া করতাম না করতাম না। আমরা উস্করিয়া চলার দরকার আছে না নাই আসেনি। এর আমার পীর মুর্শিদে একটা কথা, পীর মুর্শিদের একটা কথা আমরা ভাই এনতে স্লোগান কই বাঁচাও ইমান, বাঁচাও দেশ,
সাহেব কিবলার নির্দেশ আজকে যদি আল্লাহর ওলি জমিনে থাকতা এতদিনে হয়তো এই ময়দানে এই নাফরমানগুলোর বিরুদ্ধে জিহাদর ডাক দূরে হওয়া ঠিক না ঠিক না সম্মানিত হাজিরিন আপনারা সবে জানেন শাহজালালের উসিলায় আমরা এই জমিনে মুসলমান শোনা ভাই অনুভব দিয়া হইয়া আল্লাহ সাক্ষী রাখিয়া হো ঠিক না ঠিক নাই দূরে হো ঠিক না ঠিক নাই যদি শাহজালাল এই জমিনে ইতানাতে আব্দুল আহাদ নামর করে দি মোহাম্মদ আর আব্দুল আহাদ নাম হইলা নলে হয়তো আমরা নামর করে দি শ্রী জিতেন্দ্র কুমার দাস টাস ওটা থাকলো ঠিক না ঠিক নাই আজকে আল্লাহর ওলি আইয়া এই জমিনে আমরা মুসলমান বানাইছা আর বেয়াদবের বাচ্চা উঠিয়া কর শাহজালাল সাহেবের মাজার হয়ে গেছে শিরকর মরকজ মাতুজরালি এর দে আমার জুড়াতে অনুরোধ যদি এই ধরনের কোন নাস্তিক বেঈমান ইতা হইলা ইহুদি নাসারা দালাল ইগুন যদি কোন সময় আপনার এলাকা তাইয়া আপনারা বিভ্রান্ত করতে চায় তেলামারি গুণ ধরে আখা লুকির মাঝে দি পাঠাই ঠিক না ঠিক না বাবা তোমার নয়া ইসলাম আমরা আমাইবার দরকার নাই যে ইসলাম আল্লাহ রাখছে ই ইসলাম বিস্কুটি যাও আসলা ই ইসলাম গুলতলি যাও আসলা ই ইসলাম শাহজালাল যাও আসলা ই ইসলাম ১,৫০০ বছর জড়িয়া নবীর উম্মত হল আসেন আমরাও ইনশাআল্লাহ ইসলাম ঠিক না ঠিক নাই বলে বাবা তোমার নয়া ইসলামের ঠিকাদারি আমরা নাই তুমি তোমার ব্যস্ত যাও তোমার লগে আমার দরবারেরও দরকার নাই মাইরও দরকার নাই বাবা তুমি তোমার আমি আমার ঠিক না ঠিক নাই শোনা ভাই আইনু একটু হুশ করি চলন জানো ও আমি গুনাগারে বইয়াও শুরু করতাম যে কথা আন্দি যে ৪টা বিপদর মাথা আজকে মারতাম কোন রকম জোড়া লাগাইছি শেষ যে বিপদটা কইছি ই বিপদটা ই তিনও বিপদ তো নে ছুটো না বড় এবার তো জোড়া কইলে ছুটো না বড় ই বিপদ নে আল্লাহ যেন আমরা সবরে হেফাজত রাখুন হোক আমিন জোরে হোক আমিন আল্লাহ আপনারা মাহফিল খান্ডে কবুল করতা আল্লাহ জেলা এখানে বইছেন কিয়ামতের ময়দানে নবীজির লগে যেন আমরা কবুল করেন হোক আমিন।